দর্শক আসসালামু আলাইকুম। আমরা দেখছি শেষ পর্যন্ত গরুটা বিক্রি হয়েছে। কোথাকার পার্টি কিনছে আমরা সেটা আপনাদের একটু দেবো। আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট। আজকে আমরা একটা ভিন্নধর্মী প্রতিবেদন করব, সেটাই আপনারা দেখবেন। আমরা দেখছিলাম এখানে মাজেদুর ভাই, উনি হচ্ছেন এখানকার হচ্ছে যে ট্রাকগুলো দেশের বিভিন্ন প্রান্তে যায় সেগুলোরই দেখভাল করেন। তো আমরা মাজেদুর ভাইয়ের কাছ থেকে শুনি। মাজেদুর ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, গরুটা কত টাকা বিক্রি হয়েছে জানেন? 2,65,000। আচ্ছা আচ্ছা, 2,65,000 টাকা এটা বিক্রি হয়ে গেছে। কোথায় যাবে? ময়মনসিং যাবে। ময়মনসিং ত্রিশাল। আচ্ছা, ময়মনসিং ত্রিশাল যাবে। তো আমরা জানতে চাই, এই যে আপনি বললেন ময়মনসিং ত্রিশাল, তারপরে দেশের বিভিন্ন প্রান্তে লোক এই হাটে আসে, তাই না? তো আপনি সেগুলোর গাড়িটা সরবরাহ করেন। তো গাড়ি কোথায় আছে? আমবাড়িতেই আছে, হাটের পাশে। আমরা হাটের পাশের ঠিক পাশেই। আচ্ছা, কোথায় সেগুলো? ওই যে সামনে। আচ্ছা চলেন আমরা একটু কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে যাবো? এদিক দিয়ে যাই। দর্শক আমরা এদিক দিয়ে যাই, আপনাদের দেখাই। মানে হাটের ঠিক পাশেই হচ্ছে এই যে গাড়ি, বড় বড় গাড়ি দেখছেন, এই গাড়িগুলোই হচ্ছে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। আমরা সেগুলোর ভাড়া এবং সব কিছু তথ্য একটু আপনাদের দেওয়ার চেষ্টা করি। এই যে মাজেদ ভাই, একটা ট্রাক দেখছি, এটা হচ্ছে কত ফিটের ট্রাক? 21 ফিট। আচ্ছা, 21 ফিটের ট্রাক। মনে করেন আমি এখান থেকে বড় গরু কতগুলো ধরবে আর ছোট গরু কতগুলো ধরবে? এই সাইজের গরু ধরবে হচ্ছে 18টা। আচ্ছা, আর এই সাইজের গরু ধরবে হচ্ছে 24টা। এই যে 21 ফিটের ট্রাকটা, তাই না? 21 ফিটের ট্রাকে। আর আপনার ঠিক পিছনে আমরা এই যে এই পাশে দেখছি, এটা কত ফিটের ট্রাক? আচ্ছা, সিঙ্গেল কেবিন 20 ফিট। আচ্ছা, এইটাতে আবার কয়টা ধরবে? 16টা। আর ওগুলো ধরবে হচ্ছে 18টা। আচ্ছা, এই হচ্ছে দুইটা। আমরা একটু তথ্যটা নিয়ে নেই। যেমন এই যে লোড হচ্ছে, এটা মনে করেন যদি চট্টগ্রাম যায় কত টাকা ভাড়া পড়বে? বর্তমানে এখন মার্কেট চলতেছে 27,000 বর্তমান মার্কেট। 27,000 আমবাড়ি হাট থেকে। আচ্ছা, আর ওটা কত পড়বে? 24 চট্টগ্রাম। সিলেট হলে কত হবে? সিলেট এখান থেকে ভাড়া চলছে ভাই, বর্তমানে হ্যাঁ সিলেট ভাড়া চলতেছে এখান থেকে 26-27। সেটা হচ্ছে বড় গাড়ি। আর ওই গাড়ি হলে 25। এর থেকেও তো ছোট গাড়ি আছে। হ্যাঁ, থেকেও ছোট গাড়ি আছে, 14 ফিট আছে, 14 ফিট আছে। আচ্ছা, 9 ফিট আছে। হ্যাঁ, আর যদি আমরা বরিশাল এবং খুলনা ধরি? খুলনা এখান থেকে মনে করেন আপনি 14 ফিট গাড়ি নেন, খুলনা এখান থেকে ভাড়া আছে আপনার, খুলনা বাগারহাট এখান থেকে ভাড়া হচ্ছে আপনার 24 থেকে 25,000। মানে 14 ফিটের গাড়িটা? 14 ফিট গাড়ি। আচ্ছা, সেটা আমরা গাড়িটা আমরা দেখবো, 14 ফিটের গাড়ি আছে কি এখানে আমরা দেখবো। দাঁড়ান, আরেকটু আসেন, আরেকটু কথা বলে নিই। এই গাড়িগুলো মনে করেন ময়মনসিং আর খুলনা কত ভাড়া হতে পারে? এখান থেকে ময়মনসিং ভাড়া দিচ্ছি আমরা হলো 24-25। এটা হচ্ছে বড়টা, মানে 21 ফিটটা। আর এই 20 ফিটটা 23-24। আচ্ছা, 14 ফিটের গাড়ি আছে কোনো? আচ্ছা চলেন দেখি 14 ফিটের গুলো আমরা একটু হিসাব নেই। দর্শক আমরা একটু 14 ফিটের হিসাবটা নিয়ে নেই। আচ্ছা, এই যে এটা কয় ফিটের গাড়ি? এটা হচ্ছে 9 ফিট 15। এই গাড়িতে চট্টগ্রাম কত ভাড়া নেবে? গাড়ি ভাড়া পড়বে 20,000। গাড়ি এটা পড়বে 20,000। কেন ভাই এত বেশি দাম বেশি ভাই? আচ্ছা, ছোট গাড়ির বেশি মূল্য। ছোট গাড়ির হচ্ছে বেশি মূল্য। আচ্ছা, যত বড় গাড়ি তত দাম কম হবে। বড় গরু যখন বড় গাড়ি নেয়, হ্যাঁ, তাতে আরো দাম কম আসে। আচ্ছা, তো এই গাড়িটা 4 বিভাগে, যে মানে আমি চট্টগ্রাম, সিলেট, ময়মনসিং আর খুলনা কত ভাড়া পড়বে? এটা খুলনা ভাড়া পড়বে আপনার নিম্ন 17,000 থেকে 18,000 খুলনা।
আচ্ছা, চট্টগ্রাম 20,000। হ্যাঁ আবার যদি আবার সিলেট যায়, হ্যাঁ, সিলেট ধরেন 18,000। 18,000। কিন্তু সিলেটের দূরত্বই তো বেশি। জি, সিলেটের দূরত্ব বেশি না, আবার ভাড়াটা কম কেন? সিলেট গেলে টিপ পাওয়া যায়। সিলেট গেলে টিপ পাওয়া যায়, মানে ফিরতি যদি টিপ পাওয়া যায় তাহলে ভাড়াটা একটু কম পড়ে। কম পড়ে। আচ্ছা আচ্ছা, আর চিটাগাঙ্গে কিন্তু এই গাড়িগুলো টিপ নাই। হ্যাঁ, আবার ফির 21 ফিট গাড়ি, 20 ফিট গাড়ি টিপ আছে, রড আছে, টিন আছে। আচ্ছা আচ্ছা ওই জন্য ভাড়াটা কম। আচ্ছা, মানে এই মানে সব দিক বিবেচনা করে ভাড়াটা কম বেশি হয়। বেশি আছে। আচ্ছা, আর 14 ফিট যদি আমরা ধরি, 14 ফিট আছে, তারপরে আবার 17 ফিট আছে, এই জন্য 17 ফিট। এই যে ওই গাড়িটা। আচ্ছা দেখি একটু 17 ফিটের গাড়িটা। এটা হচ্ছে 17 ফিটের গাড়ি, তাই না? কতগুলো গরু ধরছে এখানে? এটা 3, 6, 18, 20টা। 20টা। আচ্ছা, 20টা গরু ধরছে 17 ফিট গাড়িতে। বাছুর গরু যে, বাছুর গরু। বাছুর গরু, সবার সঙ্গে বাছুর গরু। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কোথায় যাচ্ছে ভাই? এটা এটা হবে কুষ্টিয়া। 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 ওরা কি নিজেরাই নিয়ে আসছে গাড়ি এগুলো? এটা নিজে নিয়ে আসছে। হ্যাঁ নিজে নিয়ে আসে, ওরা ওই লোক আসে তো, হ্যাঁ, ওরা এখানে গাড়ি ভাড়া করে ওর লোক নিয়ে আসে, আবার মাল করে ওই গাড়িতে চলে যায়। আচ্ছা, মানে সেই সিস্টেমটাও আছে। তাহলে এদেরকে ওই যে বাইরে থেকে গাড়ি নিয়ে আসছে, এদেরকে এইখানে কি দিতে হয়? অফিস কমিশন দিতে হয়। অফিস কমিশন। যদি বাইরে থেকে কেউ গাড়ি নিয়ে আসে তাহলে অফিস চালান করে অফিসের টাকাটা দিয়ে দেয়। অফিসের টাকা। সেটা কত টাকা? 500। 500, বেশি না তো। আচ্ছা, তো সব ধরনের গাড়ির ব্যবস্থা এখানে আছে। যেমন দর্শক, এটা S2 গাড়ি 7 ফিট, এইটাই সব থেকে ছোট। সবথেকে ছোট এটা। হ্যাঁ আর ভাড়া চিটাগাং যদি যায়, হ্যাঁ, তার ভাড়া পড়বে 14। 14,000। কটা গরু ধরবে এখানে? বড় গরু তো 2টার বেশি ধরবে না। 4টা। এই সাইডে গরু 4টে যাবে। এই সাইজের। এই সাইডে গরু 4টে যাবে। আর ওই যে ওই এটা এই ধরনের গরু তিনটে হলে ভালো হয়, 4টে চাপ হয়। 4টা নিলে চাপ হয়। চাপ হয়। আচ্ছা আচ্ছা, কত কিনছো ভাইয়া এটা? 1,60,000। দেখি গরুটা, সেই গরু। দর্শক দেখছেন, এটা হচ্ছে 1,60,000 টাকা দিয়ে কিনছে। সেই গরু একটা জার্সি না, শাহিওয়াল। কোথায় যাবে এটা? কুমিল্লা যাবে। দর্শক শুনছেন, 1,60,000। আমরা দেখছি আজকে আমবাড়িহাটে যে বিভিন্ন গাড়িগুলো যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, এই যে লোড হচ্ছে। আরো পয়েন্ট আছে, আরো পয়েন্ট আছে। আচ্ছা, এখানে কয়টা পয়েন্ট আছে? গাড়ি লোডিং এর কয়টা পয়েন্ট আছে? এখানে পয়েন্ট 2টা। 2টা। এখানে একটা, আর একটা ওই আমাদের মেইন রাস্তার সাথে একটা। মেইন রাস্তার সাথে একটা। আচ্ছা, এইখানে আর ওইখানে পার্থক্য তো কোনো কিছু না, নেই, কোনো পার্থক্য নাই, একই রেট। একই রেট সব। এক রেট। তো যাই হোক, আপনি তো এখানেই থাকেন, কেউ যদি গাড়ি আপনার কাছে বন্দোবস্ত চায় সেটা আপনি করে দিতে পারবেন। আর একটা কথা, বলেন। কেউ যদি আবার কাটা গরু কেনে, হ্যাঁ দেখা যাচ্ছে চিটাগাং 2টা, হ্যাঁ বা ঢাকা যাবে একটা, হ্যাঁ খুলনা, হ্যাঁ। কুষ্টিয়া, মাদারীপুর, শরীয়তপুর, যদি কেউ একটা 2টা মালও কিনতে চায়, হ্যাঁ। তাও যাবে। তাও সেই ব্যবস্থাটা আছে। হ্যাঁ, সেই ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাটা আছে। আচ্ছা এই ব্যবস্থা আছে, কাটা গাড়ি পাঠাতে পারবো। হ্যাঁ, সেক্ষেত্রে ভাড়া গরু প্রতি কত পড়বে? চিটাগাং যদি যায় একটা গরু, হ্যাঁ। ভাড়া পড়বে 3,000। একটা গরু 3,000। আচ্ছা, 3,000। 3,000 করে, মানে যে চিটাং আর ঢাকা আর ঢাকা পড়বে আপনার 2,000। 2,000। আর সিলেট আবার সিলেট যদি যায়, সিলেট পড়বে 2,500। 2,500। আচ্ছা, এই হ্যাঁ, আবার ফরিদপুর, মাদারীপুর এদিক 70,000 টাকা পড়বে। এইদিক 2,000 টাকা করে দেবে। আচ্ছা, তাহলে সেই ব্যবস্থাটাও আছে। সেই ব্যবস্থাও আছে, কেউ একটা কিনলেও যাবে, সমস্যা নেই। কোনো কিন্তু কোনো সমস্যা নেই। মনে করেন আজকে কিনলাম, আজকে নিয়ে যাব, সেই ব্যবস্থা হবে? আজকে হাটে কিনবে, সকালে আসে আমার জানাইলে তো আমি মাল কিনবো একটা, হ্যাঁ, আবার গাড়ি সাথে করে দিয়ে দেবো, সমস্যা নেই। সেই ব্যবস্থাও আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা দেখছি না। বিভিন্ন ধরনের সিস্টেমই এখানে আছে। তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা তাহলে বলে দেন আমাদের একটু। 017 017 45 45 78 78 0 0 337। 337। আরেকবার বলেন। 017 হ্যাঁ 45 78 0 337। আচ্ছা, ঠিক আছে মাজিদুর ভাই। ওকে, ধন্যবাদ মাজিদুর ভাই। তো দর্শক, আমরা দেখছিলাম আজকে যে ট্রাক বন্দোবস্ত যেটাকে বলে আর কি, সেই তথ্যগুলো আমরা দিলাম, মানে আমবাড়িহাট থেকে দেশের বিভিন্ন প্রান্তে যে গরুগুলো যাচ্ছে, সেই গরুগুলো কিভাবে নেবেন, ভাড়া কত পড়বে, আমরা সেই তথ্যগুলো আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান
অবশ্যই এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো এখনকার মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।